জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো টেকসই সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। প্রিয়াঙ্কাদেরকে ছাড়া কোনো টেকসই সংস্কার হবে না। প্রিয়াঙ্কাদের ব্যক্তিত্ব ছাড়া কোনো ইলেকশন হবে না। এটা কোনো সরকার না, বাংলাদেশে একটা নো গভর্নমেন্ট রুল চলছে, নো স্টেট রুল চলছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব কিছুদিনের মধ্যেই সংকটে পড়বে। গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার দেশকে। আমরা মনে করি এই সরকারের ভোট করার সদিচ্ছা ছিল না, এই সরকারের ভোট করার সক্ষমতা নাই, এবং এই সরকারের ভোট করার সক্ষমতা অর্জনের কোন সদিচ্ছা নাই। সম্পূর্ণ অন্ধের মতো হাঁটছে এই সরকার, দেশকে অন্ধকার গহ্বরে নিয়ে যাচ্ছে এই সরকার। মানুষের মধ্যে হানাহানি বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সংঘাত পাচ্ছে, বর্ডারগুলো অসহনীয় হচ্ছে। পিসিবির গাড়িতে মাল বিক্রি আবার শুরু হয়েছে, পিসিবির গাড়ির পিছনে আমরা দেখি লাইন আরো লম্বা হচ্ছে। অর্থাৎ এই সরকার দেশ চালাতে ব্যর্থ। এই সরকার মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ। শুধু মানুষ না, এই সরকার পাথরের নিরাপত্তা দিতেও ব্যর্থ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা রাজপথে নামবো। বিপুল জনগণ আমাদের সাথে আছে। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোন টেকসই সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। প্রিয়াঙ্কাদেরকে ছাড়া কোন টেকসই সংস্কার হবে না। প্রিয়াঙ্কাদের ব্যক্তিত্ব ছাড়া কোন ইলেকশন হবে না। ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলব, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আজকে কিছু অর্বাচীন দাবি তুলছে, জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। যেই সরকার সংবিধানে হাত রেখে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে, সেই সরকার আর কোন ডকুমেন্টকে সংবিধানের উপরে স্থান দিতে পারে না। আমরা এই ধরনের অবান্তর দাবি তীব্র প্রতিবাদ জানাই। ৭১-এর চেতনায় বাংলাদেশ গড়তে হবে। সংবিধানের পরিবর্তন হতে পারে, পরিমার্জন হতে পারে, কিন্তু এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলেছে, এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে এসেছেন। আকাশের অবস্থা খারাপ, আমরা জানি। আপনারা আমাদের চেয়ারম্যানের বক্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা একটা ভিজিলেন্ট সরকার চেয়েছিলাম, আমরা একটা সাইলেন্ট স্পেক্টেটর সরকার পেলাম। আমরা এমন একটা সরকার পেলাম, সরকার পেলাম যারা মিথ্যা মামলাকে প্রমোট করেছে, মিথ্যা মামলার সরবরাহ করেছে। আমরা তীব্র ভাবে জানাতে চাই, জাতীয় পার্টির নেতা কর্মীদের নামে